কম বেশি সবাই আমরা পেয়ারা খেতে খুবই পছন্দ করি। আমরা যখন কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন কিন্তু হরহামেশাই দেখতে পাই যে রাস্তার পাশে পেয়ারা বিক্রি করছে এরকম ভর্তা করে। আর এই পেয়ারা ভর্তা খেতেও কিন্তু অনেক মজা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় এরকম মজাদার পেয়ারা ভর্তা তৈরি করতে পারবেন। তো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো প্রথমে যেটা করতে হবে, পেয়ারা ভর্তা তৈরি করার জন্য এরকম বড় সাইজের দুটো পেয়ারা নিয়ে নিব। তারপর পেয়ারাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। খুব ভালোভাবে পেয়ারাগুলোকে পরিষ্কার করে নিব যাতে করে পেয়ারার গায়ে কোনো রকম ময়লা না থাকে। পেয়ারার নিচের অংশটা কিন্তু খুবই ময়লা ছিল, তো আমি ভালোভাবে পেয়ারাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এভাবে পরিষ্কার করে নেবেন, এতে করে পেয়ারা যাবতীয় ময়লা দূর হবে। তো দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো থেকে কতটা পরিমাণ ময়লা বের হয়েছে। আমি কিন্তু 2-3 বার পানি বদলিয়ে পেয়ারাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, অনেক চকচক করছে। এখন আমি এই পেয়ারাগুলোকে একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে আমি একটা পেয়ারা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এর অর্ধেকটা সাইডে রেখে দিয়ে বাকি অর্ধেকটা আমি খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেছো বাজারে যে পেয়ারা ভর্তাগুলো বিক্রি করে সেগুলো কিন্তু খুবই ছোট ছোট পিস করে কেটে নেয়। আমিও ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যেহেতু আমার পেয়ারা কাটাটা একটু অসমান হয়েছে, ছোট বড় হয়েছে, তাই এটাকে খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। পেয়ারাগুলো নামানো হয়ে গেছে, এখন বাকি যে অর্ধেক পেয়ারা আছে ওটাকে খুব ভালোভাবে কেটে নিব। এইভাবে আমি দুইটা পেয়ারাই একসাথে কেটে নিব। তো পেয়ারাগুলো আমার খুব সুন্দরভাবে কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে বাটিতে নামিয়ে নিব। সবগুলো পেয়ারা আমার নামানো হয়ে গেছে। এখন পেয়ারা ভর্তা তৈরি করার জন্য এখানে মূল উপকরণ হচ্ছে তেঁতুল আর কাশি, সঙ্গে লবণ, শুকনো মরিচ তো আছে। প্রথমে পেয়ারাগুলোকে আমি তেঁতুল দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তেঁতুলটা একটু শক্ত, তাই প্রথমে তেঁতুল দিয়ে খুব ভালোভাবে পেয়ারাটা মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাসুন্দি। এই কাসুন্দিটাই হচ্ছে মেইন উপকরণ। এই কাসুন্দি দেওয়ার কারণে কিন্তু পেয়ারার ফ্লেভারটা আরো দ্বিগুণ হয়ে যায়, এতে পেয়ারা ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের বাসায় যদি কাসুন্দি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব, ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে তেঁতুল আর কাসুন্দিটা পেয়ারার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার এখানে ঝালের জন্য 2টা শুকনো মরিচ পেয়ারার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। তারপরে কাসুন্দির বাটিতে হওয়া পানি পেয়ারার ভিতরে দিয়ে দিব। এরপর পেয়ারা কুচিগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা চিনি অ্যাড করতে পারেন পেয়ারার ভিতরে, কিন্তু আমি এখানে চিনি অ্যাড করছি না, কারণ পেয়ারা নিজস্ব একটা মিষ্টতা আছে। কিন্তু আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমার পেয়ারা ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন পরিবেশন করার পালা। এরকম ছোট ছোট বাটিতে পেয়ারা ভর্তাগুলো পরিবেশন করছি। পরিবারের সবাই মিলে একসাথে পেয়ারা ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো আপনারা বাসায় এইভাবে পেয়ারা ভর্তা তৈরি করে খাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, তাই একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহী করবে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।